You are searching the right path. You are searching the truth, and He guided you to the right way. আপনি সঠিক পথ খুঁজছিলেন, আল্লাহ আপনারে পথ দিয়েছে। ওয়াজাদাকা দাল্লান, বিশ্বনবী গোমরা ছিলেন এমন অর্থ করা যাবে? এখানে হেদায়েতের বিপরীত যে দলালা, ওই দলালা নয়। একজন পথিক, রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবী। কোথায় যাব, কোথায়, পথ তো চিনতেছি না। আল্লাহ বললেন, নবী ওইটা না, এটা দিয়ে হাঁটেন। সুবহানাল্লাহ বলে না? আমাদেরকে পথ দেখায় কে? আমরা যদি ভুল পথে যাই, সঠিক পথে তুলে দেয় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। There is no instance of magnanimity and forgiveness which was shown by Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির আর দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই। যে শত্রুরা তাকে মারার জন্য ওত পেতে ছিল, এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল, ঘর বাড়ি সব নষ্ট করে দিল, তিনি যখন ওই এলাকা বিজয় করলেন, সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল। বিষ্ণু বললেন, কোনো আক্রোশ নাই, কোনো প্রতিশোধ নাই, তোদেরকে মাফ করে দিলাম। একটার পর একটা বিজয় দিয়ে বিষ্ণুবীরে খুশি করে দিল কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, কাফেররা বলে আল্লাহ আপনারে সাইরা দিছে, কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে, উম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না, আমি নাকি আপনারে চিনি না। ও নবী, ভয় পাবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখবেন কার উপর? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে, আপনি খুশি হয়ে যাবেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, নবী এখানেই শেষ নয়, আমি আপনাকে দেব ওয়াসিলা, আল ফাদিলা, আবআসু মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ। ওয়াসিলা দিবেন, ফাদিলা দিবেন, মাকামে মাহমুদ দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? আবার বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। ও নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনারে আল কাউসার দান করব। কাউসার দান করব কিয়ামতের দিন, আপনি টেনশন নিয়েন না। এই কাউসারের পানি, হাউজে কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক যে খাবে আজীবন, চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে। একবার খাইলে, someone who drinks from al-Kausar, he will never be thirsty again. তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না। মিয়া সুবহানাল্লাহ বাড়ি থেকে কইেন। একটার পর একটা সুসংবাদ দিয়ে বিশ্বনবীরে খুশি করে দিচ্ছে কে? তারপরও বিশ্বনবী খুশি না। আমার জন্য, আপনার জন্য মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবেন। সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বিশ্বনবী মাকামে মাহমুদের সেজদায় পড়ে কাঁদবেন, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ সহ্য করতে পারবেন না, জিব্রাইল রে বলবেন, জিব্রাইল যাও, যে মুহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে, কেন কাঁদে। মা ইউবকি মুহাম্মদ, কোন জিনিস মুহাম্মদ রে কাঁদায়? সাইয়েদনা জিব্রাইল বলবেন, ও নবী, আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন? বিশ্বনবী তখনও সিজদায় থাকবেন, বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন, নবী আর কাঁদা লাগবে না, আজকের এই কোটি কোটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই। আজকে আমি এমন ভাবে আপনারে খুশি করে দিব যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন এমন জিনিস আপনারা আমি দান করব, আপনি খুশি হবেন। আসল খুশির দিন আজকের দিন। এরপর নবী মাথা তোলেন, সালতোতা, কি চাইবেন চান সব দেব। ওয়াসফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব। ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর নবীর শান্তি নাই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত। কথা কয় না? বিশ্ব নবীর হাতে একটা পতাকা দেয়া হবে, পতাকার মধ্যে থাকবে আলহামদু। পতাকায় কি লেখা থাকবে? এটার বলে লিওয়াউল হামদ।
প্রশংসার পতাকা। ওই পতাকা নিয়ে বিশ্বনবী গোটা মুসলিম উম্মাহকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন, তখনও পেরেশান। জান্নাতের কোরআন আরবেন, জান্নাতের খাজেন ফেরেশতা বলবে মান আনতা, আপনি কে? বিশ্বনবী বলবেন আনা মুহাম্মদ। ফেরেশতা বলবে আল্লাহ করে কইছে মুহাম্মদ ছাড়া কারো আগে জান্নাতের দরজা খুলবি না। আপনি মুহাম্মদ, আরে আপনার জন্যই তো বসে আছি, আসেন। ফাফুতিহাল জান্নাহ, জান্নাত খুলে দেওয়া হবে। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কবেন না? এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى পড়েন ولسوف يعطيك ربك فترضى সুবহানাল্লাহ। ও নবী, অচিরে এমন এমন জিনিস দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয় নাই? খুশি করেন নাই আল্লাহ? চিল্লায় সুবহানাল্লাহ পড়তে পারবেন না? এবার আল্লাহ বিশ্বনবীর উপর 3টা অনুগ্রহ করেছে। কয়টা? এই 3টা অনুগ্রহের কথা বলবেন আর 3টা কর্মসূচি দিয়ে সূরা শেষ করবেন। শুনবেন? অনেক রাত হয়ে গেছে, থাক। 11:25। কষ্ট হচ্ছে না? গরম লাগে না? বাসায় যেতে হবে না? একটাও হক হয় না। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বিশ্বনবীর উপর 3টা অনুগ্রহ করেছে। কয়টা? তাহলে কি 3টা অনুগ্রহ করলো এটাও শুনবো, আর কি 3টা কর্মসূচি দিল এটাও শুনবো ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ বললেন নবী কি কি অনুগ্রহ করলাম শুনেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম পাই নাই, পেয়ে কি আশ্রয় দেই নাই? আপনার ভয় কিসের? আপনার যেদিকেই সমস্যা ওদিকে তো আমি আছি। আপনার যেদিকে বিপদ ওদিকে আছে কে? আল্লাহ। এত টেনশন কেন আপনার? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম পাই নাই? বিশ্বনবী ইয়াতীম ছিলেন। কি ছিলেন? মায়ের পেটে থাকতেই বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, এরপরে মা চলে গেল, লালিত পালিত হতে শুরু করলেন 6 বছর বয়স থেকে দাদা আব্দুল মুত্তালিবের কাছে, 8 বছর বয়সে দাদাও নাই, এবার চাচার কাছে। তাহলে এতিম অবস্থায় পাইছে না? তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরেও ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে? বিশ্বনবীর অনুগ্রহগুলো কি কি আল্লাহ করেছেন, কারণ অনুগ্রহের কথা শুনলে, নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে। সুবহানাল্লাহ পড়েন। সাইকিয়াট্রিস্ট যারা আছে, they ask their patient to count the bounties and mercies and blessings they got from their Lord in their life. যারা মনোবিজ্ঞানী আছে, তারা সুইসাইডাল টেন্ডেন্সি যাদের মধ্যে, যারা জীবন নিয়ে হতাশ, বাঁচতে চায় না, মরে যেতে চায়, এদেরকে কিভাবে চিকিৎসা করে জানেন? এদেরকে বলে আপনার বিয়ে হয়েছিল কবে? কয় অমুক দিন। কি হয়েছিল? কয় খুব আনন্দ হয়েছিল, মনে সুখ পায়। কথা কয় না? আপনার জীবনে আনন্দের একটা ঘটনা বলেন তো। তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা। তাই কবে? এরকম এরকম সুখ পায়। কথা কয় না? আপনার জীবনে সবচেয়ে সফলতা কি? কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল। কবে? কয় এত সালে, আমি ইয়াং ছিলাম, তরতাজা যুবক, মনে আনন্দ পায়। তো বিশ্বনবীর যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল, কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল, এগুলো বিশ্বনবীরে শোনাইয়া বিশ্বনবীর মনে আনন্দ দিতেছে। সুবহানাল্লাহ কবেন না? ও নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনার ইয়াতীম পাইছিল না? তো টেনশন কি? উনিই তো আপনারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছেন এমন অবস্থায় আপনি পথ খুঁজছিলেন। ইউ আর সার্চিং দ্য রাইট পাথ, ইউ আর সার্চিং দ্য ট্রুথ এন্ড হি গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে। আপনি সঠিক পথ খুঁজছিলেন, আল্লাহ আপনারে পথ দিয়েছে। ওয়াজাদাকা দাল্লান, বিশ্বনবী গোমরাহ ছিলেন এমন অর্থ করা যাবে? এখানে হেদায়েতের বিপরীত যে দলালা, ওই দলালা নয়। একজন পথিক, রাস্তা দুইটা, কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবী। কোথায় যাব, কোথায়? পথ তো চিনতেছি না। আল্লাহ বললেন নবী ওইটা না, এটা দিয়ে হাঁটেন। সুবহানাল্লাহ বলে না? আমাদেরকে পথ দেখায় কে? আমরা যদি ভুল পথে যাই, সঠিক পথে তুলে দেয় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও,
মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য আল্লাহ বললেন নবী ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজছিলেন 40টা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন, আমি কিতাব দেওয়ার মাধ্যমে ঈমান দেওয়ার মাধ্যমে আপনারে পথ দেখায় দিলাম। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কারে কয় আপনি জানতেন না, ঈমান কারে বলে আপনি জানতেন না, আমি আপনারে পথ দেখাইছি। ওয়াজাদাকা দাল্লান, আপনি খুঁজতেছিলেন কই যাব, কোথায় মহাসত্যের সন্ধান পাওয়া যায়, কোথায় স্রষ্টারে পাওয়া যায়, হেরা গুহায় খালি খুঁজতেছিলেন। ফাহাদা, আমি পথ দেখাইছি। সুবহানাল্লাহ পড়েন। তা আপনার টেনশনের কি আছে, যেখানে আপনার বিপদ ওইখানে আমি আছি না নাই? এজন্য হতাশ হওয়া যাবে, নিরাশ হওয়া যাবে, ভরসা রাখতে হবে কার উপর? দুইটা অনুগ্রহ গেল, এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা আল্লাহ করে দিলেন, পথ খুঁজতেছিল আল্লাহ পথ দেখায় দিলেন। এরপর আল্লাহ বললেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী আপনি ছিলেন নিঃস্ব, আপনি ছিলেন দরিদ্র, আমি আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিলাম। ফাআগনা বিখাদিজা, খাদিজার দ্বারা আপনারা আমি ধনী বানাই দিলাম। সুবহানাল্লাহ পড়েন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সব সম্পদ বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিল আর বলল নবী আমার সম্পদের আমার আর মালিকানা নাই, সব সম্পদের মালিক আপনি। আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন, কোনো সমস্যা নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন? চিল্লায় বলতে হবে, আরো জোরে, সবাই মিলে বলেন কয়টা? তিনটা অনুগ্রহ শেষ, এবার তিনটা কর্মসূচি, তিনটা ওয়ার্ক প্ল্যান। কোরআন বোঝে না মানুষ, কত সুন্দর কোরআন বুঝতে চায় না, বুঝতে চায় না। তিনটা অনুগ্রহের কথা শেষ, এবার তিনটা কর্মসূচি। তিনটা কি কর্মসূচি? নাম্বার 1, ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন, এতিমের দরদ আপনি বুঝেন, বুঝে না? বিশ্বনবী নিজে এতিম ছিল, এতিমের দরদ জ্বালা তো উনি বুঝে। সবার বাবা ওনার বাচ্চারা নিয়ে খেলতে যায়, ওনার বাবা নাই, কষ্ট আছে না নাই? এই দরদ এই জ্বালা আপনি জানেন। এজন্য আপনার প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী খবরদার কখনো কোনোদিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। বিশ্বনবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে তুচ্ছ জ্ঞান করো না। এতিমরে এতিম বানালো কে? তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে? তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা। চিৎকার করে বলেন ঠিক কিনা?